আসসালামু আলাইকুম। আমার আশেপাশে যেই ফসলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিল। তো তিল নিয়ে আজকে কথা বলবো। এইটা বলার প্রধান কারণ হচ্ছে যে বাজারে এখন যেই ধরনের বেকারি পণ্য আপনারা দেখেন, অধিকাংশ জায়গায় কিন্তু তিল ব্যবহার হয়ে আসতেছে। একটা সময় ছিল তিলের চাষাবাদ নিয়ে মানুষের তেমন কোনো আগ্রহ ছিল না, এবং এই কারণে শুধুমাত্র তিলের খাজার মধ্যেই এই তিলের ফসলটা সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে আপনি বিভিন্ন রকম বেকারি পণ্যতে যেমন দেখেন, এর যে বড় ব্যাপার হচ্ছে বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রীতে কিন্তু আপনার তিলের ব্যাপক রকম চাহিদা বাড়ছে। এর কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে হলো তিল থেকে যে আমরা তেলটা পাই, এটা তো ভোজ্য তেল, একরকম আমরা খেতে পারি এই তেল, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার এটা কিন্তু মানুষের চুলের জন্য অনেক রকম উপকারী। বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন তেলের মধ্যে এখন তিলের তেলকে মিশ্রণ করতেছে। অনেক জায়গায় আপনি দেখবেন মাথার চুলের জন্য যে তেল ব্যবহার করা হয়, সেই তেলের মধ্যে এই তিলের বীজটা সরাসরি দেয়া হয়, সিডটা ওই তেলের মধ্যে সোকিং অবস্থায় আছে, যেটা আপনার অথেন্টিসিটি আপনাকে বাড়াচ্ছে। অর্থাৎ এই তেলটা অর্গ্যানিক এবং এই তেলটা বিভিন্ন রকম গাছ ভেষজ উদ্ভিদ থেকে সংগ্রহ করা। তার মানে তিলের ব্যবহারটা প্রায় ভিন্ন রকম সেক্টরে ছড়িয়ে আছে। এখন আপনাদের কথা হচ্ছে আপনি কেন তিলের চাষাবাদ করবেন, সম্প্রসারণ করবেন? বাজার দর ভালো এবং এটা দুই মৌসুমে করা যায়, খরিফ 1-এ এবং খরিফ 2-তে। খরিফ 1 অর্থাৎ মধ্য ফেব্রুয়ারিতে আপনি এই তিলের চাষাবাদটা শুরু করবেন। এই সময় আপনার বৃষ্টিপাত থাকে, অর্থাৎ সামনের দিকে আপনার বর্ষা সিজন যেহেতু, তাই বৃষ্টিপাতটা শুরু হবে। এবং খরিফ 2 ক্ষেত্রে আপনার শেষের দিকে বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ এটা আগস্ট মাস থেকে আপনি খরিফ 2 এর ক্ষেত্রে তিল চাষাবাদটা করবেন। তিল চাষাবাদটা করার ক্ষেত্রে আপনার হাতে ধরে নিতে হবে যে 3 মাস সময় লাগবে। আগে ট্রেডিশনাল যেই ধরনের জাতগুলো ব্যবহার হতো এবং যেগুলো বের হয়েছিল, সেগুলো কিন্তু প্রায় 100 থেকে 110 দিনের মতো সময় লাগতো। বর্তমানে এই সময়টাকে কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে। এটা প্রায় 85 থেকে 90 দিনের মধ্যে আপনি তিল চাষটা করতে পারবেন। আপনার জমি যদি পতিত থাকে, এই সময় যদি আপনি অন্য ফসল না করে থাকেন, অথবা বিভিন্ন রকম ফসলের মধ্যে জমিটাকে ফ্রাগমেন্ট করেন, অর্ধেক অন্য ফসল করেন এবং অর্ধেক তিল করেন, সেক্ষেত্রে আপনার হবে কি, বাজার দর হিসেবে আপনার ভিন্ন রকম একটা আইটেম যোগ করতে পারতেছেন এবং এখানে কিন্তু ভালো পরিমাণ আপনার একটা রেভিনিউ জেনারেট হবে। এখন আপনাদেরকে আমি বলবো যে কোন ধরনের জাত কোন ক্ষেত্রে প্রযোজ্য তিলের, এবং সমস্যার সাথে জাতের কিভাবে একটা কম্বিনেশন আছে। এই কম্বিনেশনের প্রথমে বলিনি, তিল চাষের ক্ষেত্রে যে সুবিধা সেটা হচ্ছে যে তিল চাষের ক্ষেত্রে কিন্তু রোগবালাই অনেক কম হয় এবং হচ্ছে পোকামাকড়ের আক্রমণও কম। সেক্ষেত্রে আপনার তিলের জমিতে খুব বেশি ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করতে হয় না। তবে এর হচ্ছে গোড়া পচা রোগ থাকে, যেই রোগই থাকুক না কেন সেটা অল্প। সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র প্রথমে আপনার বীজটাকে শোধন করে নেবেন আপনার ভিটাভেক্স, অর্থাৎ বিভিন্ন রকম ছত্রাক জাতীয় রোগের ক্ষেত্রে, এবং সেভিন বিভিন্ন রকম পোকার আক্রমণ থেকে, অর্থাৎ যেটা বীজ বাহিত রোগ, সেটা থেকে দূর করার জন্য আপনার প্রথমে বীজকে শোধন করে যদি আপনি জমিতে বপন করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আর কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে হবে না। এবং তিল কিন্তু আমরা আগে জানি যে আমরা বালু জমিতে খুব বেশি হইতো, চর অঞ্চলে, সেক্ষেত্রে এটা বেলে থেকে বেলে দোআঁশ মাটি খুবই ভালো। এবং তিলের ক্ষেত্রে যে আমি বলেছিলাম জাতের বিন্যাসটা, অর্থাৎ তিল কিন্তু পানি সহ্য করতে পারে না। পানি সহ্য করতে পারে না বলেই তিল গাছ মারা যাবে, ঢলে পড়বে, গোড়া পচা রোগ হবে। এবং সেই ক্ষেত্রে আপনার ভালো জাত হচ্ছে বাড়ি তিল 6, যেটা হচ্ছে আপনার পানি সহ্য করতে পারে কিছুটা অন্য অন্য জাতের থেকেও। এবার আপনি যদি বাড়ি তিল 6 চাষাবাদ করেন, আপনার জমিতে যদি সামান্য বৃষ্টিপাতের কারণে পানিও জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যাবে না, কিন্তু অন্য জাত হলে সেটা কিন্তু মারা যাবে। এবার আপনার যদি অঞ্চলটা হচ্ছে লবণাক্ত এবং লবণাক্ত সহিষ্ণু জাত হিসাবে না বিনা তিল 3 চাষাবাদ করবেন, সেক্ষেত্রে আপনার ওই অঞ্চলে ওই জমিতে যদি লবণের পরিমাণ মাটিতে থাকেও, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এর উৎপাদনের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার হচ্ছে বাজারে 2 ধরনের তিল আছে, সাদা এবং কালো। আপনি কোনটাকে উদ্দেশ্য করে চাষাবাদটা করতেছেন? সাদা তিলের চাহিদা মোটামুটি ভালো এবং এটা খাবারের জন্য একদম প্রথম থেকেই উপযোগী। কালো তিলের ক্ষেত্রে একটা প্রসেস করার ব্যাপার থাকে। তবে 2 তিলের ক্ষেত্রে পুষ্টিগুণের তেমন কোনো পার্থক্য নেই। কালো তিলের ক্ষেত্রে হচ্ছে আপনার পুষ্টিমানটা একটু বেশি। সাদা তিল যদি আপনি চাষ করতে চান, তাহলে হচ্ছে বাড়ির তিল 5 অথবা বিনা তিল 6, এই 2টা জাত চাষ করলে আপনি সাদা তিল উৎপাদন করতে পারবেন। জাত বুঝে, আপনার মাঠের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা বুঝে যদি আপনি চাষ করেন, তাহলে অন্যান্য ফসলের তুলনায় তিল চাষ কিন্তু আপনার জন্য খুবই লাভজনক।